হরমুজ নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা, জাতিসংঘের রুশ দূতের বিস্ফোরক বক্তব্য। বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর কৌশলগত জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা যখন প্রভাব করছে, ঠিক তখনই জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত বাসিলি নেবেনজিয়া এমন এক বিবৃতি দিলেন, যা পুরো অঞ্চলে নতুন মাত্রায় ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে। রুশ দূতের সোজাসাপটা ঘোষণা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। এই বাক্যটি যেন আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের কাঁপুনি ছড়িয়ে দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দোষ চাপিয়ে নিজেদের দস্যুতা আড়াল করতে চাইছে। তার কথায়, এটা এমনভাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল যেন ইরান প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়েছে, অথচ বাস্তবে যুদ্ধের সময় কোনো উপকূলবর্তী দেশ যদি হামলার শিকার হয়, তবে তার স্বার্থ রক্ষা সে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে পারে। এই মন্তব্য শুধু ইরানের অবস্থানকে জোরালো করেনি, বরং হরমুজকে কেন্দ্র করে ভবিষ্যতের সংঘাতের ছায়া আরও গভীর করেছে। রুশ দূত আরও কঠোর ভাষায় পশ্চিমা দেশগুলোকে তুলনা করে জলদস্যুর সঙ্গে। তিনি বলেন, জলদস্যুরা মাথা খুলি আঁকা পতাকা তুলে, পশ্চিমারা সেরকম পতাকা তুলে না। তারা দস্যুতা করে বিধিনিষেধ, চাপ ও অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই প্রকাশ্য সমর্থন শুধু ইরানকে আরও দৃঢ় করবে না, বরং হরমুজ প্রণালী ঘিরে সামরিক উত্তেজনাকে বিপজ্জনক স্তরে নিয়ে যেতে পারে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল গ্যাস পথ এখন এক ভুল পদক্ষেপে বিস্ফোরক অপেক্ষায়। এবং রাশিয়া ইরান জোটের এই শক্ত বার্তা পছন্দের জন্য এক অশনি সংকেত। হরমুজকে ঘিরে সাগর যেমন অশান্ত, কূটনীতির আকাশও তেমনি ক্রমশ অন্ধকার হয়ে উঠছে। এই অন্ধকারে শেষ কি আছে? শান্তি নাকি নতুন যুদ্ধের বিস্ফোরণ? সময় তার উত্তর দিবে।